দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তেলের জাহাজের সঙ্গে ঈদের যাত্রীবাহী একটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি। জানাবেন সেখান থেকে কি অবস্থা, সুজন খন্দকার। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া যে লঞ্চ ঘাট রয়েছে এই ঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ বেলা ১১টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এমবি রিজওয়ান নামে একটি লঞ্চের সাথে এবং তেলবাহী একটি কার্গো জাহাজের মোটামুটি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ঘটনার পরেই কিন্তু লঞ্চে থাকা যে ঈদে ঘরমুখ প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ৩ জনের জখম হয়েছে বেশি, একজনের মাথায় গুরুতর আঘাত পেয়েছে, একজনের বুকে আর একজনের হাতে। তবে এই ঘটনায় আমি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা মূলত আমাকে বলছে যে আসলে এটা নেহায়েত একটা ঘটনা, কিন্তু আদার্স যারা ব্যক্তি আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা মূলত বলছে যে ঈদকে কেন্দ্র করে ঈদের সময় কিন্তু নৌপথে এই ধরনের বালগেট বা তেলবাহী যে সমস্ত নৌযান রয়েছে এগুলা কিন্তু নৌ চ্যানেলে চলাচল সম্পূর্ণ নিষেধ থাকে। এটা বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশের দায়িত্ব অবহেলার কারণে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এবং এর পাশাপাশি আমি এই যে এখন যে দৌলতদিয়া যে লঞ্চ ঘাটে রয়েছে এই লঞ্চ ঘাটে কিন্তু ওপার থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসছে প্রতিটি লঞ্চে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে কিন্তু যাত্রী রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, একটু দেখবেন যে এক একটা লঞ্চের ধারণ ক্ষমতা কিন্তু ১২০ থেকে ১৪৫, কিন্তু এক একটা লঞ্চে কিন্তু ১৫০ থেকে ২০০ লোক কিন্তু ওপার থেকে আসছে।